হ্যালো গাইস, সবাইকে রূপা মাম্মার নতুন চ্যানেলে ওয়েলকাম জানাই একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এই ব্লগটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো গাইস সবাই একটু পাশে থেকো, এটুকুই চাই আর কিছু না। তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই। তো দেখো আজ বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি। তো দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো জানি না আজকে আমি যেহেতু ফার্স্ট ব্লগ বানাচ্ছি কেমন হবে জানি না। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই আর কি জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো দেখো আমি প্রথমেই ফার্স্টে মটরশুঁটিগুলো আমি না বাজার থেকে কিনে আনা হয়েছে, ওগুলো ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো আমি এখন মিক্সিতে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমার পেস্টটা বানানো হয়ে গেছে। যখন বানাচ্ছিলাম তোমাদের দেখাতে ভুলেই গেছি। তো এখানে একটু আদা কুচি আর রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু মটরশুঁটির কচুরি বানাবো তো মাম্মা খাবে, সবাই মিলে খাবো বলেই। তো মাম্মা যেহেতু ছোট তার জন্য লঙ্কা আমি দিইনি, তো একটাই লঙ্কা দিয়েছি। তো লঙ্কা কি বলতো একটু ঝাল ঝাল হলে আমার ভালো লাগে আর কি। তাই একটাই লঙ্কা দিয়েছি, মাম্মা খেতে পারবে না বলে। জানি অনেকে লঙ্কা পছন্দ করে না মটরশুঁটির কচুরিতে, কিন্তু আমি একটু ঝালঝালি ভালোবাসি। তো একসঙ্গে যেহেতু পেস্ট করিনি, তো আর আমার যে মিক্সিটা কি বলতো নিরামিষ, তার জন্য আমি দেখো শিলপাটার মধ্যে আদা রসুনটাকে পেস্ট করতে বাইরে চলে এসেছি। দেখো আমার এটাকে পেস্ট করাও হয়ে গেছে। তো এবার কি বলতো মটরশুঁটিগুলোর সঙ্গে এটা মিক্সড করে আমি একসঙ্গে আর কি পুরটা বানিয়ে নেবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলও গরম হয়ে গেছে। তো পুরটা বানাতে কিন্তু খুব বেশি তেল লাগে না, তো আমি অল্প করেই তেল দিলাম। তো আস্তে আস্তে দেখো আমি পুরগুলো আর কি মটরশুঁটির যে পেস্টটা বানিয়েছি সেটাই আমি দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে একসঙ্গে দিলে আমার গায়ে হয়তো তেল ছিটে আসবে, তার জন্য। যেহেতু এটা খুব একটা টাইট আর কি সবসময়। দেখো বাটিটা কাত করছি, পড়ছিল না। তো চামচ দিয়ে আমি কি বলতো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এই মটরশুঁটি কচুরি খেতে কিন্তু শীতকালে কিন্তু দারুণ লাগে আলুর তরকারি বা আলুর দম দিয়ে। তো দেখো এবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম একটু উম, আমি কি বলতো একটু ভালো করে নেড়ে চেড়ে আর কি পুরটা বানিয়ে নেব। তো এর মধ্যে দেখো এবার দিয়ে দেবো হচ্ছে নুন দেবো, হলুদ দিতে হবে, সবই তো দিতে হবে তাই না বলো। তো এক এক করে দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি। তো এবার দেবো হচ্ছে নুন। তো আমি ফার্স্ট যেহেতু আর কি ভিডিও বানাচ্ছি, তো আমার যদি কোনো ভুল হয় প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। আর কোন জায়গায় ভুল হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, তাহলেই হবে। আর শুধু একটু ভালোবাসা, একটু পাশে থাকলেই হবে তোমরা সবাই। তো দেখো এই মটরশুঁটি কচুরির যে পুরটা সেটা বানানোর জন্য নুন হলুদ দিয়ে দিলাম। আর হচ্ছে দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই শুকনো শুকনো বানাতে হবে। নয় যখন আমি যে কচুরির আর কি কচুরিটা বানাবো ভেতরে যখন আর কি ময়দার ভেতরে যে পুরটা দেবো সেটা কিন্তু না দেওয়া যাবে না। তো দেখো আমার পুরটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে। তো গরম অবস্থায় তো দেওয়া যাবে না। তো দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে কালারটা, তাই না বলো। আর মটরশুঁটির কচুরি খেতে কিন্তু দারুণ লাগে। আর কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো একদম রেডি হয়ে গেছে, কি দারুণ হয়েছে। তো মটরশুঁটি কি বলতো অল্প একটু মটরশুঁটি নিলে কিন্তু অনেকটা মটরশুঁটির পুর হয়ে যায়। তো দেখো এবার আমি আলুর তরকারিটা বানিয়ে নেবো, কারণ প্রথমে ভেবেছিলাম আলুর দম বানাবো, কিন্তু কি বলতো অনেকটা রাত হয়ে যাওয়াতে আলুর দম বানাতেও অনেকটা সময় লাগবে, তার জন্য ভাবলাম আলু চচ্চড়ি বানাই ধনেপাতা দিয়ে। তো ধনেপাতা দিয়ে আমি আলুর চচ্চড়ি বানিয়েছি, কারণ হচ্ছে মটরশুঁটির কচুরির সঙ্গে খাওয়ার জন্য। আর আমি না এই আটাটা মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে। তো আটা মেখে যদি বেশ কিছুক্ষণ রেস্টে রাখা হয় তো কচুরিগুলো কিন্তু দারুণ হয়, বেশ নরম আর সফট, একদম ফুলকো ফুলকো হয়। তো দেখো এদিকে আমার আলুর তরকারিটা বানাতে বানাতে আমার মটরশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। তো দেখো এইভাবে আমি ছোট ছোট লেচি কেটে তার ভেতরে দেখো মটরশুঁটির পুরগুলো ভরে আর চারিপাশ থেকে দেখো ময়দাগুলো নিয়ে এরকম করে মুখটাকে আটকে গোল গোল করে নিচ্ছি। তো এইভাবেই করতে হবে, কারণ না হলে সব কিন্তু বেরিয়ে যেতে পারে। তো দেখো আমি আগেও কতগুলো বানিয়ে নিয়েছিলাম, বাটিতে রয়েছে। তো আমি এক এক করে সবগুলোই বানিয়ে নিয়েছি। তো আমি একটু বড় বড় করছি, আর তোমরা যদি চাও অনেকটাই কিন্তু ছোট ছোটও করতে পারো। তো দেখতে দেখতে দেখো কতগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। তো এবার না মটরশুঁটির যে কচুরিগুলো লেচিগুলো কেটেছি বানিয়েছিলাম যে সেগুলোকে না খুব হালকা হাতে ওগুলোকে বেলে নিতে হবে। জোরে জোরে চেপে চেপে করলে কিন্তু ভেতরে যে পুরটা দেওয়া আছে সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে, তার জন্য। তবুও জানো তো আমার একটা দুটো তো বেরিয়ে গিয়েছিল। তো দেখো আমি খুব তাড়াতাড়ি করে, আমি না কি বলো তো একদিকে ভাজতে একদিকে বেলতে পারি না। আমি যেহেতু একা একাই করছি তার জন্য সবগুলো আমি একসঙ্গে বেলে নিয়েছি, তারপরে আবার একসঙ্গে এগুলোকে ভাজবো। তো তোমরা দেখেই বুঝতে পারছো যেহেতু একা হাতে করছি। তো
আর কি দারুণ হয়েছে বলো, ফুলকো ফুলকো একদম কি দারুণ। আমি তো প্রথমে ভেবেছি এতটা আর কি ফুলকো হবে না, কিন্তু ভাজার পরে দেখছি না, সবগুলো ফুলেছে ফুলেছে আর কি। আর এদিকে দেখো আমি কাজ করছিলাম আর মাম্মাকে বলছিলাম, মাম্মাকে একদিকে পড়াচ্ছিলাম আর একদিকে কচুরি ভাজছিলাম। মাম্মার মনটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে মাম্মাকে আজকে আমি কাজ করতে দিইনি বলে। কারণ মাম্মা আমার সঙ্গে কাজ করতে ভীষণ ভালোবাসে, তো মাম্মার ইচ্ছে ছিল আম পুর ভরবে আর কি কচুরিগুলোর ভেতরে। এদিকে দেখো রেডি হয়ে গেছে, প্লেটে আমার খাবারও বাড়া হয়ে গেছে। তো এখানে দেখো ধনেপাতা দিয়ে আলুর তরকারি আর হচ্ছে গরম গরম কচুরি নিয়ে নিয়েছি। তো দেখো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, তো মাম্মা বসে পড়েছে খেতে। মাম্মা বলছে দারুণ হয়েছে খেতে। তো দেখো মাম্মা খাচ্ছে আর আমি আমার প্লেটটা আর কি থালাটা নিয়ে নিয়েছি। তো এখন আমরা মা মেয়ে দুজনে খেয়ে নেবো। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো যেহেতু ফার্স্ট ব্লগ, ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিয়ে তোমরা। আর ভিডিওটা কেমন হলে ভালো হতো সেটাও কিন্তু কমেন্টসে জানিও। তো দেখো এবার হচ্ছে আমি খাচ্ছি, তো মাম্মা বলছে কিন্তু দারুণ হয়েছে, এটা কিন্তু আরেকদিন বানিয়ে দেবে। তো গাইস সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।